আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এই বন্ধু, এই দিকে বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে। এই ঠাকুর গায়ের বাবাজিরা রে, এই পীরগঞ্জের বাবারা, এই রানী শঙ্করের বাবারা, কোনো দিকে কোনো নজর নেই। বাদান রে, বাদান রে, এই তো বাদান, এখান থেকে অনেকেই চলে যাবেন না বাদান না। এই জান্নাতের বাগানটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর জান্নাতে সকলেই যাইতে পারবে না, এই জান্নাতের মধ্যে সকলেই থাকতে পারবে না। কেউ যদি চলিয়া যাইতে চায়, আপনি তারে কোনো বাধা দিবেন না। বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য গেছে, কিন্তু বন্ধুরি অন্যান্য দিন বীর আমির হামজা হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি, তোমার বাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমরা কোন দিন আমাদের বাতিজা নবী মুহাম্মাদের পাগল হইছি জানো নে? ডাক দিয়ে কই, কোন দিন? কই, ওই দিন যেই দিন বলেন হরিণের মুখে আমার বাতিজা নবী মুহাম্মাদের নাম শুনছি। এইবারে বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, আমার বাড়িতে কেন যাইবা? ডাক দিয়ে কই, ডাক দিয়ে কই, আমির হামজা, তোমার বাড়িতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার বাতিজা, ওইটা তোমার বাতিজা হইতে পারে, কিন্তু ওইটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আরে বীর আমির হামজা না, ওই বাতিজা মুহাম্মদ রে, আবু জেহেল মাইরা রক্ত রক্ত করছে, আমার নবী যদি মইরা যায় আর আমরা যদি নবীজির চেহারা না দেখতে পারি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমরা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবো না। বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠছে, ঘোড়ার পিঠে উঠিয়া বীর আমির হামজা যখন ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ও বাজার, অন্যান্য দিনের চাইতে ঘোড়া অনেক জোরে জোরে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এত দূরে দৌড়াস নাই, আজকে এত দূরে দৌড়াইতেছিস কেন? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার বাতির নবী মুহাম্মদ ওই বনের হরিণের জন্য শুধু রহমতের নবী না, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, গোরা ডাক দি কই, বীর আমির হামজা, তোমার বাতিজা নবী মুহাম্মদ যদি মইরা যায় আর নবীর চেহারা যদি না দেখতে পারি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এইবারে বীর আমির হামজা ঘরের দুয়ারে যাইয়া যখন ঘোড়া থামাইছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই, বিবি রে, তুই কি কথা বলবি? আসমানের মালিক আমারে জানাইছে। এরে বিবি, জলদি করে বল না, আমার বাতিজা নবী মুহাম্মদ কই? ডাক দিয়ে কই, বিবি রে, বললে বল, বললে বল, আমার বাতিজা নবী মুহাম্মদ কই? ডাক দিয়ে কই, স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না, মরুভূমির বাড়িতে মামা আব্বা আব্বা কইরা কান্দে। ও স্বামী, আজকে যদি তুমি আবু জেহেলের বিচার না করতে পারো, আজকের পর থেকে তোমার ঘরের খানা খাবো না। বীর আমির হামজা এক পা দুই পা করে যায়, আর আমার নবী ডাক দিয়ে কই, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি।
এই মুসলমান বাবাইরা রে আমার কোনো দিকে কোনো নজর নাই। এইবারে আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই জায়গায় বসিয়া ডুকরে ডুকরে কান্দে, রক্ত গড়ে গড়ে পড়ে মাটি মানে জমিন পর্যন্ত বালির জমিন ভিজিয়ে গেছে। এরা বন্ধু খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে ঘটনাটি এমন করে লিখেছেন। বীর আমির হামজা যখন মুহাম্মদ নবীর সামনে যখন দাঁড়াইছে ডাক দিয়ে কই চাচা এই যে দেখেন না আজকে আবু জেহেল চাচা আমারে কেমন কইরা মারছে। ও চাচা গো আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমার মা থাকতো আমারে কি এমন কইরা মারতে পারতো? এরে পীরগঞ্জের যুবক বন্ধুরা রে, এ রানী শঙ্করের মা বোনেরা, এ কলিদার টুকরা বাবা দিয়ে, এ কলিদার টুকরা অন্তর থেকে কথাগুলো আলেম সমাজগুলো শুনে যাবেন। এ বন্ধু আল্লাহ নবী ডাক দিয়ে কই চাচা গো এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য কি আমার সঙ্গে কথা বলার মতন কেউ নাই? আমার বিরুদ্ধে আমার হইয়া কথা বলার কি কোনো মানুষ নাই? এরা যুবক বন্ধু এই দুনিয়ার জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন এতিমার এর মতন দুঃখী আর কেউ নাই। এ বন্ধু দেখো আমার নবী মা মা করে চিৎকার করতেছে। ও বন্ধু কিন্তু আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সী আমার নবীজি খেলার মাঠে যাইয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে, কানতে 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 আমার নবীজি বাড়িতে যায় না। এই দিকে সূর্য ডুবিয়ে গেছে, সুন্দর অন্ধকার ঘনিয়ে এসেছে। মা আমিনা আমার নবীকে খোঁজার জন্য এসেছে। মা আমিনা আয়েশা দেখে আমার নবীজি পাহাড়ের কিনারে বসিয়া আব্বা আব্বা কইরা কেমন জানি কান্দে। আরে পীরগঞ্জের বাইরা রে, এ রানী শঙ্করের মা বোনেরা, আল্লাহর নবী আব্বা আব্বা কইরা কান্দে। মা আমিনা ডাক দি কই বেটা গো তুমি কেন কাঁদতে যে গো বেটা? ডাক দি কই মা গো এই ময়দানে কত সন্তানের আব্বা আসে, কত সন্তানকে কত কি কিনে দেয়, কত সন্তানকে আদর করে, আমার আব্বা কি আসবে না, আমারে কি কোলে নিবে না? এরে বন্ধু আমি জানি না এই ময়দানে কার দানি কলিদার টুকরা বাবা নাই, কার দানি কলিদার টুকরা মা নাই। এরা যুবক বন্ধু ওই মা যখন চলিয়া যাইবে, ওই বাপ যখন মরিয়া যাইবে, তখন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ রে যুবক। এরে যুবক বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আমার কথাই বলতেছি, ঈদের ইমামতি করার পর এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারাই আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের কে কোলের মধ্যে নাই, বাপ সন্তান কতই না হাসি খুশিতে কথা কয়। ওই সময় আমি এতিম মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি আব্বা থাকতো, আমারে তো এমন করিয়া আদর করতো। এরে বন্ধু মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো আমি বুঝতে পেরেছি তোর বাবার সঙ্গে সাক্ষাৎ করাবো। আরে বন্ধু কয়েকদিন পর একটা উট লইয়া উম্মে আইমানকে সাথে লইয়া আবু নামক স্থানের দিকে রওনা দিছে। আল্লাহর নবী 6 বছরের বালক মাঝে মধ্যেই ডাক দিয়ে কই মা গো কই কই আপনি না বলছেন আমার আব্বারে দেখাইবেন, কই গো মা কই গো আমার আব্বা কই, আমি আমার আব্বার সঙ্গে দেখা করব। বারবার এই কথা বলতেছিলেন রে বন্ধু। কিন্তু ভাই গো কিছুক্ষণ পরে আব্দুল্লাহর কবর যখন সামনে আইছে, মা আমেনা ডাক দিয়ে কই বাবা গো
ওই যে নজর করিয়া দেখো না তোমার বাবার কবর দেখা যায়। কিতাব প্রমাণ করে আল্লাহর নবী উটের পিঠ থেকে লাফ দিয়া দৌড় দিয়া দেয় কবর চাপটি মাইরা দৌড়ছে। আমার নবী ডাক দিয়ে কই আব্বা আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? এ বন্ধু কবর ধরায়া দইরা কান্দে। আজকে এই ময়দানে জানি না রে কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই, কার জানি কলিজার টুকরা দাদা নাই, কার জানি কলিজার টুকরা দাদি নাই। আরে যুবক বন্ধু কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মা জানি ডাক দিয়ে কই বাবা গো এই কবরে আযাব সহ্য করতে পারি না। শুনরে বেটা শোন, এই কবরের সাপ বিচ্ছুর ভয় সহ্য করতে পারি না, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। এরে বেটা একদিন তোর জন্য আমি মা আমি বাবা কি করি নাই, সুদ খাইছি ঘুষ খাইছি, তোর জন্য হারাম হালাল কোনোদিন বাঁচি নাই। এ বেটা একদিন আমি মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য বধূ বানাইছি, ইতিমধ্যে তুমি মামা করে কাঞ্চল। আরে বেটা ওই দিন ফজর পড়ি নাই, ওই দিন জহর পড়ি নাই, ওই দিন আসর পড়ি নাই। আরে বন্ধু ওলামা হযরতে ইমাম গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আরে ডাক্তার, আরে মাস্টার, আরে কুলিদার টুকরা কিশোর, আরে ধনী, আরে গরিব, আরে রিকশাওয়ালা, আরে ভ্যানওয়ালা, আজকে তুই কোন মায়েরে ভুলিয়া গেছো? তোমার আমার মা বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর যেন জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কোন কোন সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ও মালিক তুমি এই সন্তানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। একটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। হাতটা নামায় নেন মুসলমান বাবাজি। এইবারে আল্লাহর নবী বাবার কবর দইরা দইরা কাঁদতেছে। এক পর্যায়ে মা আমিনা উম্মে আইমানকে নিয়ে জোর করিয়া ধরে ঘোড়ার পিঠে উঠাইছে। আবার যখন মক্কায় ফিরবে ওই রাস্তার ভিতরে বালুর ঝড় শুরু হয়ে গেছে। এই ঝড়ের কারণে মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। উম্মে আইমান মা আমিনার মাথার মধ্যে পানি ঢালতেছে। এইদিকে মার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন মার গালে কেমন জানি হাত দেয়, মার হাতে হাত দেয়, মার বুকে হাত দেয়, ডাক দিয়ে কই মা গো তুমি কি উঠবা না গো মা? তুমি কি আমায় কি আদর করবা না গো মা? মা আমিনা আল্লাহর নবীর কথা শুনিয়া ডুকরে ডুকরে কান্দে। ও বাবান এক পর্যায়ে আল্লাহর নবীর মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া আমার মায়ের নবীর হাতটা যখন উঠে দিছে, ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মদ রে তুমি দেখা রাখো। আমার মুহাম্মদ তো জন্মের পূর্বে বাবা হারাইছে, আজ আমার মনে হয় আমি মারে তো হারায়া ফেলবে। উম্মে আইমান ডাক দিয়ে কই আমিনা এই সমস্ত কথা বলা হয় না। ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমি মায়ের সময় শেষ হয়ে গেছে রে উম্মে আইমান। আরে উম্মে আইমান তুমি এই মারে দেখিয়ে রাখো। এ বন্ধু আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয়, কিন্তু আমার একটাই মাত্র চিন্তা হইল আমার মুহাম্মদ তো আমি আমিনারে ছাড়া খাই না, আমি আমিনারে ছাড়া ঘুমাই না, আমি আমিনারে ছাড়া তো গোসল করে না। আজ থেকে কে আমার মুহাম্মদরে গোসল দিয়ে দিব? কে
কে আমার মুহাম্মদ রে খাওয়ায়া দিব, কে আমার মুহাম্মদ রে ঘুম পাড়ায়া দিব। আমার মুহাম্মদের বাবা ছিল না, আজ থেকে আমি মাও তো রইলাম না, আমার মুহাম্মদ এতিম। এই এতিম মুহাম্মদ রে তুমি দেখিয়ে রাখো। আজকে ওই এতিম নবীর চরিত্র নিয়া কিছু নাস্তিক বেঈমানগুলো কথা বলে, ওই নবীকে আঘাত দেওয়ার জন্য কিছু রামবান চ্যাটার্জি মুখার্জির বাচ্চাগুলো অপমান করে। কিন্তু আফসোসের বিষয় হইল আজকে মুসলমানের সন্তান হইয়া হিজরার মতন ঘরের মধ্যে বসে থাকে। কথা বলেন ঠিক না? হিজরা চিনেন আপনারা? কথা বলেন, হিজরা চিনেন আপনারা? আপনাদের এলাকা আছে বলে মনে হয় না, আছে? দেখবেন বাজারের মধ্যে ডাক ডাকে, এই মা, এই কথা কয় না, কথা কয় না কে? হিজরারা দেখবেন সব জায়গায় কিন্তু নাক গলায় না, গলায় কি? কতক্ষণ এরা কি শান্তশিষ্ট, কিন্তু এদের কিন্তু একটা একতা বোধ আছে, পাওয়ার আছে। এদের গায়ে যদি হাত দেন হুজুর, একবার যদি হাত দেন আর এরা যদি কয় এই মামা, এই মামা, কথা কয় না কে? দেখবেন ওই জায়গা থেকে আইতে পারবেন না। বর্তমান আমার বাংলাদেশে হিজরা সমাজ যেভাবে একতাবদ্ধ হয়ে সমস্ত জায়গায় মসজিদ মাদ্রাসা তৈরি করতেছে, সমস্ত জায়গায় তারা উন্নয়নের কাজ করতেছে, সমস্ত জায়গায় হিজরারা যেমন রোল মডেল হয়ে গেছে, হিজরারা যেমন মাদ্রাসা খুলে কোরআন পড়তেছে, মসজিদ খুলতেছে, তাদের মধ্যে একটা একতা হয়ে গেছে। আজ মুসলমান ঘুমিয়ে আছি, এই জন্য মুসলমান মার খায়, মুসলমান হামলা মামলা সহ্য করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হিজরার মতন ঘুমায় আর কয়দিন থাকবে? আজকে ফিলিস্তিনিতে আমার ভাই মরে, আমার বোন মরে, আর বাংলাদেশ আমরা ফেসবুক পাঠি, কথা কয় না। আর এই সাইটে যখন আলেম ওলামা যখন ফিলিস্তিনির পক্ষে যখন রাজপথে নামতে চায়, কথা কয় না কে? আর ওই কয় আমি এলাকার বড় নেতা, আমি অমুক দল করি, আমি তমুক দল করি, কথা কয় না কে? পাবনা হসপিটাল পাগলাগারদ চিনেন আপনারা? পাবনা পাগলাগারদ চিনেন? চিনার তো কথা, পাবনা চিনেন না হুজুর? আয় উত্তরবঙ্গের মধ্যে একটা মানে বহুত বড় একটা প্রবীণ জেলা পাবনা জেলা, যেই জেলায় পাগলাগারদ আছে। কোন গারদ? কথা কয় না যুবক ভাইরা, একটু আওয়াজ দিতে হবে। কোন গারদ? পাগলাগারদ। আজ থেকে অনেক বছর আগের ঘটনা। এই পাগলাগারদে বিশ্বের কিছু স্বাস্থ্যমন্ত্রী মানে এসেছে বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগের বড় বড় হসপিটালগুলো পরিদর্শন করার জন্য। তে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সহ কিছু স্বাস্থ্যমন্ত্রী গেছে ভারতের না এই পাবনা জেলার এই পাগলাগারদ পরিদর্শন করার জন্য। যিনি পাগলাগারদের প্রধান ডাক্তার, যিনি প্রধান দায়িত্বে আছেন, উনি বলছে স্যার এখানে তো সব তো পাগল, আপনারা এত বড় বড় মানুষ, সিকিউরিটি দেওয়ার দরকার আছে। কয় হ্যাঁ, পাগলের পিঠে মানুষ বানাইলাম, কথা নাকি? এরা তো পাগলের পিঠে, আমরা তো পাগল, এই জন্য এরা আমাদেরকে পিটাইয়া ক্ষমতার ভিতরে বসে, আবার যখন ইচ্ছা তখন আমাদের উপরে স্টিং রোলার চালায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন কয়েক দেশের স্বাস্থ্যমন্ত্রী ঘুরতেছে, ঘুরতে 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 কিছু কিছু পাগল হাসে, কিছু কিছু পাগল কথা কয়। এক পাগলের সামনে দিয়ে ডাক দিয়ে কই, এই বাবু মানে তোমরা কি আমাদেরকে চিনো? কই কে আপনি? কয় আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী, ইনি চীনের স্বাস্থ্যমন্ত্রী, ইনি জার্মান জাপানের স্বাস্থ্যমন্ত্রী। এখন পাগল ডাক দেখায়, হ যারা প্রথম প্রথম আহে তারা এমনই কয়, কদিন থাকেন ঠিক হয়ে যাইব। কথা কয় নাকি? যারা বলেন ঠিক কিনা? ঠাকুরগাঁয়ের মুসলমান, এই তো কয়েকদিন আগে এই ঠাকুরগাঁয়ের জমিনে মুফতি আমির হামজা ভাইকে অপমান করা হয়েছে, কিন্তু তাদেরকে বলে দিতে চাই এখনো পর্যন্ত আপনারা পাগলই আছেন, এখনো পর্যন্ত সময় থাকতে সংশোধন হন, নতুবা এই দেশের মানুষ আপনাদেরকেও ছাড় দিয়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী মা নাই বাবা নাই, আমার নবী মাথা ফাইটা কান্দে। এইদিকে বীর আমির হামজা যায় ডাক দিয়ে, চাচা গো, ও
চাচা দেখেন না আমার মাথা ফাইটা কেমন কইরা রক্ত বাইর করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, চাচা আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য আমারে মাইরা মাথা ফাইটা রক্ত বাইর করছে। দেখেন না চাচা, দেখেন না। বীর আমির হামজা দেখার পরে রাগান্বিত অবস্থায় তোর দিয়া ঘরেতে গেছে। ঘরের ভিতর থেকে তরবারি নিয়ে যখন আবু জেহেলকে মারার জন্য যখন রওনা দিছে, আমার নবীজি দৌড় দিয়ে যাইয়া চাচার সামনে দিয়ে দাঁড়াইছে। ডাক দিয়ে কই, চাচা গো, আমি জানি আপনি জানেন যে আপনি আবু জেহেলকে মারলে আমি খুশি হব, আমার চাচি খুশি হইব। এর চাইতেও খুশি হব আপনি যদি কালেমা পইরা মুসলমান হইয়া যান। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই দেশের উলামায়ে কেরাম কোনোদিন বোমাবাজি করে না। এই দেশের উলামায়ে কেরামরা কোনোদিন হরতালের ভিতরে দেয়া ভাঙচুর করে না। এই দেশের উলামায়ে কেরাম চাই এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকেই প্রোডাকশন দিতে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে হুজুর কুমিল্লাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে। কি পরিষদ? যেরকম না কি পরিষদ? মাঝখানে আমরা মুসলমান বাদ কেন ভাই? আমরা কি করলাম? কেউ বলতে পারবে এই বাংলাদেশে কোন মন্দিরে এই দেশের মুসলমান হামলা করেছে? কথা বলেন না কেন? কোন গির্জায় হামলা করেছে? বরঞ্চ পূজা হইলে মুসলমানের হিন্দুর চাইতে মুসলমানদের সংখ্যা বেশি। বরঞ্চ মুসলমানদের যুবক, নারী, পুরুষ সবাই দেয়। যদিও বা দেয় এটা হারাম, কিন্তু এরপরও কোনোদিন কোনো নাশকতা করে নাই। এরপরও আপনারা আমাদেরকে মাইনাস করে, বাইপাস করে দিয়ে নিজেদেরকেই যদি আপনারা সংখ্যালঘু বলেন, এতে আমাদের করার কিছুই। এই দেশের সংবিধানে এমন একটা অধ্যায় লেখা আছে যে অধ্যায়ে এই বাংলার জমিনে একজন মুসলিম যেমন সুবিধা পাবে, একজন হিন্দু তেমন সুবিধা পাবে, একজন বৌদ্ধ তেমন সুবিধা পাবে, একজন খ্রিস্টান তেমন সুবিধা পাবে। কোন মুসলমান হয়েছে বিদায় সে একটু বাড়তি সুবিধা পাবে। এইটা বাংলাদেশের সংবিধানে লেখা। কথা বলেন লেখা নাই? আল্লাহর নবী ডাক দিয়ে কই, চাচা গো, আমি চাই না আমি নবী যে আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি চাই না আপনি আবু জেহেলকে মারেন, আমি চাই আপনি কালেমা পড়া মুসলমান হইয়া যান। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়, দুইটা হাত উঁচু করেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন আপনার বান্দারা হাত উঠাইছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে বীর আমির হামজা ডাক দিয়ে কই, ভাতিদা চিন্তা কইরো না, তুমি যখন বলছো আমিও কালেমা পড়ে মুসলমান হইলাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখনই তারে কালেমা পড়াইছে তখনই তারে কোরআনের দাওয়াত দিছে। আমার ভাইরা দেখেন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কত একটা দামি জিনিস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি এই দুনিয়াতে মসজিদ থেকে দূরে থাকবেন? কেন আপনি জাহান্নামের পথে চলবেন? বাদান, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কলিজার টুকরা যুবক, আপনি ভাইয়া, তুমি কি ভেবেছো? তুমি যুবক বিদায় মালিকুল মউত তোমার কাছে আসবে না, এই চিন্তা ভুল। কলিজার টুকরা ধনী বাবারা, আপনি কি ভেবেছেন আপনি ধনী বিদায় মালিকুল মউত আপনার কাছে আসবে না, এই চিন্তা ভুল। আপনি গরিব বিদায় আপনার কাছে মালিকুল মউত আসবে না, এই চিন্তা ভুল। আপনি মা বিদায়, আপনি বোন বিদায় আপনার কাছে মালিকুল মউত আসবে না, এই চিন্তা ভুল। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। মৃত্যু থেকে কেউ দূরে যেতে পারবে? জোরে বলেন, কেউ পারবে?
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মুসলমান বাবা দিক, এ ঠাকুরগাঁবাসী, আমি আপনাদেরকে কুলিনা থেকে ভালোবাসি। ও বন্ধু দেখেন বাদান, আল্লাহ রাব্বুল আলামিন চাই না আপনি আমি জাহান্নামে যাই, কিন্তু কেন মুসলমান আপনি আমি গুনাহ করি, কেন আপনি আমি জাহান্নামের পথে যাই? এরে বন্ধু দেখো, এই কোরআনটা মানলে, এই কোরআন কেমন করে মুসলমানের কবরটা জান্নাতে নিয়ে দেয়। এরা বন্ধু আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিয়নুল নামক হিকায়াত কিতাবের ভিতরে সামদেশের একজন নারীর ঘটনা বর্ণনা করছে। ও বন্ধুরে, সামদেশের মধ্যে একজন যুবতী নারী, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন ঝাঁকড়া চুল। ও বাবা, যেই যুবকে মানে যেই যুবতীর একটা চোখের ইশারায় হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট হয়ে যাইত, যেই যুবতীর চুলের ঝালকানিতে হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট হয়ে যাইত। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর ওই বান্দি দুনিয়া থেকে মারা গেছে, ওই বান্দিকে মানুষ চলাচলের রাস্তার ধারে দাফন করছে। কিন্তু বন্ধুরে, যেই দিন থেকে আল্লাহর বান্দিরে দাফন করছে, ওই দিন থেকে মসজিদের মিনারে যখন আযান হয়, ওই কবরের ভিতর থাইকা কেমন জানি আযাবের আওয়াজ বেশি বেশি আছে। এই বন্ধু কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, এলাকার ভিতরে কিছু দিনে তাবলীগের মানুষ এসেছে, দিনের দাওয়াত লইয়া এসেছে। তারা যখন ওই রাস্তা দিয়ে যায়, ওই কবরের ভিতর থেকে কেমন জানি আওয়াজ আসে। ওই তাবলীগের মানুষগুলি এলাকার আলেম ওলামাদেরকে জানাইছে, এলাকার নেতা মুরব্বীদেরকে জানাইছে। তারা একদিন মিটিং করিয়া পরের দিন যখন কবর যখন খনন করা শুরু করেছে, এ বন্ধুরা রে, এ যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, কবর যখন খনন করছে, এক সাইড যখন কবর খনন করছে, বাঁশের চারা যখন আস্তে আস্তে যখন উঠাইছে, ও বন্ধু ভিতরে আলো মাইরা দেখে রে, যুবতী একদিকে উলঙ্গ অবস্থায় পড়ে আছে, আর একদিকে কাপড়ের কাপড় পরে আছে। এলাকার মুরব্বীরা ডাক দি, কই মাগো, তুমি ওই কাপড়টা নিয়ে তুমি লজ্জায় স্থান ঢাকো। ডাক দি, কই চাচাজি, ও চাচা গো, আপনি যেই কবর আমার গায়ে দিতে চাইতেছেন, যেই কাপড় আমার গায়ে দিতে চাইতেছেন, ওই কাপড় আমি আমার গায়ে দিব না। ওই কাপড় গায়ে দিলে আমার পুরো শরীরের মধ্যে আগুন জ্বালায়া যায়। এ বন্ধু, একজন ব্যক্তি একটা চাদর দিছে, ওই চাদর দিয়ে নিজের শরীরটা আবরণ করিয়া চলে গেছে নিজের ঘরেতে। নিজের ঘরে যাওয়ার পরে এলাকার হাজার হাজার মানুষ আইছে, মৃত ব্যক্তি জিন্দা হয়েছে। এ বন্ধু, যে সমস্ত যুবকগুলি ওই মেয়ের পাগল ছিল গো, ও বাদান যুবকগুলি এসে হাজির হয়ে গেছে। এইবারে যুবকগুলি ডাক দিয়ে, কই যুবতী, আমি না তোর চুলের পাগল ছিলাম, আমি না তোর চোখের পাগল ছিলাম, আমি না তোর বডি ল্যাঙ্গুয়েজের পাগল ছিলাম। আজকে আমি তোর বডি ল্যাঙ্গুয়েজ দেখবো, আজকে আমি তোর চোখ দেখবো, আজকে আমি তোর ঠোঁট দেখবো, আজকে আমি তোর চুল দেখবো। এ বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, একজন যুবক দরজাটা খুলিয়া ঘরের ভিতরে ঢুকিয়া গেছে। ডাক দিয়ে, কই যুবতী, আমি না তোর চুলের পাগল ছিলাম, আমি না তোর চোখের পাগল ছিলাম, আমি না তোর ঠোঁটের পাগল ছিলাম, আজকে তোর চুলটা আমি দেখবো, আজকে তোর চোখটা একটু দেখবো, আজকে তোর ঠোঁটটা একটু দেখবো। এক পর্যায়ে যুবতী জোর করিয়া যুবতীর যখন মাথা থেকে যখন ওই কাপড়টা সরাইছে, কাপড় সরানোর সঙ্গে সঙ্গে যুবক চিৎকার দিয়া সেন্সলেস মাটিতে পড়ে গেছে। এ বন্ধু, আবার পরবর্তীতে যুবককে জিজ্ঞাসা করা হয়েছে, যুবক তুমি কেন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেলা? ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ শুনে না, আমি যখন ওই যুবতীর চেহারার দিকে যখন তাকাই, আমি মাথার দিকে নজর কইরা দেখি, প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কয়েল যেমন আগুন লাগাইলে ধোঁয়া যেমন উপরের দিকে ওঠে, প্রত্যেকটা চুলের
খেজুরের গোড়া দিয়া ধোঁয়া উপরের দিকে উঠতেছে। শুধু তাই নয় একটা জায়গায় যখন আগুন বেশিক্ষণ জ্বলে যায়, লোহাতে যেমন আগুন দিলে লোহা যেমন লাল টুকটুক হয়ে যায়, ওই যুবতীর পুরো চোখটা একবারে লাল টকটক হয়ে আছে। শুধু তাই নয় ঠোঁটটা বিশ্রী হয়ে গেছে, ঠোঁটের ভিতরে পোকা কেমন জানি গিজ গিজ করে। আমি এই বয়ে চিৎকার দিয়ে ফেলছি, আরে যুবক যুবতী, এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে তোমারেও যেতে হবে, আমারেও যেতে হবে। আরে বন্ধু, আল্লাহর বান্দি কয়েকদিন পর আবার মারা গেছে, আবার কবরে দাফন করছে, আবার কবর থেকে আওয়াজ আসে। এইবারে ওই ব্যক্তির মা, ওই যুবতীর মা হুজুরদেরকে ডাক দিয়ে কই, হুজুর গো, আমার সন্তানের কবরে এমন আযাব কেন? ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তান গুনাহ করছে। আরে রানী শঙ্করের মায়েরা, এরা বাবারা, আপনাদেরকে বলবো, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে একটা সন্তানকে আলেম বানায় দাবা, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় দাবা। আপনার সন্তানকে ডাক্তার বানান, এতেই আমার কোনো আপত্তি নাই। আপনার মাইয়াকে আপনি ইঞ্জিনিয়ার বানান, এতেই আমার কোনো আপত্তি নাই। আমার কথা হইল, জাহান্নামের আগুন থেকে যদি নিজে বাঁচতে চান, ডাক্তার বানান, এরপরেও একটা কোরআনের হাফেজ বানান, এরপরে একজন আলেমা বানান। আরে বন্ধু, মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, সন্তানের কবরে এমন আযাব আমি মাকে সহ্য করতে পারি। আরে পীরগঞ্জের মারারি, এরে বাবারা রে, এইবারে মা জননী ডুকরে ডুকরে কান্দে। হুজুর ডাক দিয়ে কই, মা গো, ও মা, দুইটা আমল আছে মা, এই দুইটা আমল করলে, এই দুইটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আরে বন্ধু, হুজুর ডাক দিয়ে কই, মা গো, আপনি কি আমল দুইটা করতে পারবে? এইবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, সন্তান যদি বিপদে পড়ে, মা বাবা টাকা পয়সার দিকে তাকাই না, মা বাবা জীবনের দিকে তাকাই না, মা আর বাবা নিজের অর্থ সম্পদ সবকিছু বিলীন করে দেয়, একবার আমার সন্তান সুস্থ হয়ে আমার কোলে আসবে। এ বন্ধু, পীরগঞ্জের বাবারা রে, এ রানী শঙ্করের বাবারা, এ ঠাকুরের বাবারা, আবারও বলতেছি রে বন্ধু, কেন তুমি গুনাহ করো? এইবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, বলেন বলেন আমল কি? হুজুর আবার বলতেছিলেন, মা আপনি আমলটি করতে পারবেন গো? মা বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার সন্তানের ভালোর জন্য আমি মা সবকিছু করতে রাজি। ডাক দিয়ে কই, মা এক নাম্বার, আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, নাই আমি আল্লাহর কোরআন পড়তে পারি না। ডাক দিয়ে কই, হুজুর এই কোরআন পড়লে কি হবে বলেন না? ডাক দিয়ে কই, মা গো, এই কোরআন যদি আপনি মা হইয়া সন্তানের জন্য শিখতে পারেন, আমার মালিক আমার আল্লাহ এই কোরআন মানার কারণে আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষদের জাহান্নামের পথকে জান্নাতে নিয়ে যাবে। আপনি মা হইয়া সন্তানের জন্য তেলাওয়াত করবেন, দোয়া করবেন, আল্লাহ এই কবরটা জান্নাত বানায় দিবে। ও বন্ধুরি, এইবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর গো, দুই নাম্বার আমল কি বলেন না? এই জায়গায় অনেক যুবক আছো, অনেক মুরব্বী আছো, বলেন তো দেখি, মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান এই দুইটা আমল করতে রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হাতটা নামায় নেন রে বন্ধু। আজকে কোন মায়েরা আমরা মোহাব্বত করতে পারি না, কোন বাপরে আমরা মোহাব্বত করতে পারি না? এরা যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে
যত মানুষ আছে সমস্ত মানুষ তোমারে আমারে স্বার্থের লোভে ভালোবাসে, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা, একজন হইল বাবা। তুমি যত দূরেই থাকো না কেন ওই মার চাইতে আপনার কেউ নাই। ওই মা তোমার আমারে স্বার্থের জন্য কোনোদিন ভালোবাসে না। এরা বন্ধু তুমি যখন দূর থেকে যখন ঘরে আসবা তোমার আত্মীয় স্বজনগুলি তোমার হাতের দিকে তাকাইবে, তোমার ব্যাগের দিকে তাকাইবে, কিন্তু তোমার জনম দুঃখিনী মার বাবা তোমার হাতের দিকে তাকাইবে না, তোমার ব্যাগের দিকে তাকাইবে না, তাকাইবে তোমার চেহারার দিকে। এরে বন্ধু ওই মা যার দুনিয়াতে নাই, ওই বাপ যার দুনিয়াতে নাই, ওই মায়ের জন্য দুইটা আমল করব, বলেন ইনশা। আর একবার বলেন ইনশা, জোরে বলেন ইনশা। মুসলমান বন্ধুরি 2 নাম্বার আমল হইল ডাক দিয়ে কই মা গো আপনার যদি অর্থ থাকে সম্পদ থাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবেন। এই ব্যয়ের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ও বাদান কোরআন মানুষদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাবে, এটা বিশ্বাস করেন কে কে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো এই জায়গায় যারা হাত তুলেছে পিতা মাতার নেককার সন্তান হাত তুলেছে, নাফরমান সন্তানগুলি তোলে নাই, নাফরমান সন্তানগুলি চলে গেছে। ওগো মালিক আমি মুসাফির, আল্লাহ গো আলেম হইয়া তোমার কাছে দোয়া করতেছি এই পিতা মাতার নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, যাবে বলে তুমি তোমার, যাবে বলে তুমি তোমার আত্মীয় স্বজন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, যাবে না রে কেউ সঙ্গে, যাবে না রে কেউ সঙ্গে, হবে না আপন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। বলেন তো দেখি বীর আমির হামদার স্ত্রী ওই যে স্বামীরে বললেন স্বামী গো আজকে যদি আবু জেলের বিচার না করতে পারো তোমার ঘরের খানা খাবো না। বলেন তো দেখি বীর আমির হামদার স্ত্রীর অন্তরের ভিতরে আল্লাহ এবং নবীর মহব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমাদের বাংলাদেশের মেয়েদের অন্তরে কার মহব্বত? কথা কয় না, স্টার জলসার মহব্বত। কি জলসার মহব্বত? কথা কয় না, কোন কথা কয় না? স্টার জলসা জিএ বাংলার মহব্বত। কথা কয় না কে? টিভি সিডি দেখাই ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা একটু কথা কইতে হবো। যারা চলে গেছে ওরা ভাবছে যে ওয়াজ শেষ, কিন্তু ওয়াজ শেষ হয় নাই, ওয়াজ কেবল শুরু। কথা কয় না কেন? ওয়াজ কি কেবল শুরু। বলে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই ভাই যারা দাঁড়ায় আছেন আপনাদের সঙ্গে আমার কি পিটাপিটি হয়েছে নাকি? কাজে আছে
আল্লাহর রাস্তে বসে দেন নাই, জান্নাতের বাগান সকলে থাকতে পারবেন না, ইচ্ছা করলে আসতে পারবেন না, আল্লাহ তাকে কবুল করবে, এরাই আইবে এরাই বলবে। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। আর এই মোবাইল দেখে হাই হাই কেমন করে মেকআপ করতে হয়, কেমন করে মেকআপ করতে হয়, কেমন করে লিপস্টিক লাগাইতে হয়, কেমন করে টাইট ফিট জামা পরতে হয়। আর এখন তো হাই হাই রে বাপ রে বাপ, কিছু কিছু মহিলা আছে বোরকা পরে এমন টাইট মনে হয় হিমালয় পর্বত। কথা কয় না, কথা কয় না আমার ভাইরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বোরকা ইসলামের শরীয়তে জায়েজ আছে? কথা বলেন জায়েজ আছে? যদিও বা টাইট ফিট বোরকা পরে, হাই হাই রে ঘরের দরজা বন্ধ করে জানালা খুলে রাখছে। কথা কয় না কেন? কোন গ্রামের মিয়ারা তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। এই যুবক কথা কও, কথা কও, কথা কও। কোন গ্রামের মেয়েরা তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ রে মিয়া, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা কই না, কথা কই না? বর্তমানে আমাদের দেশে কিছু মহিলারা আল্লাহর হুকুম করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এরা এই আয়াত মানে না। এরা দেখবেন বোরকা পরছে, এরা এই টেরা মুখ করে, এই যে এই তো এইরকম করে মেকআপ লাগাইছে। কথা মানে আরো যারা বলেন ঠিক কিনা? অন্ত দেখি ইসলামের শরীয়তে কি ফেস অনেক সময় কাজের ক্ষেত্রে যেখানে ইসলামী শরিয়া সকল মানুষগুলো ইসলামী, সকল মহিলারা আছে, এই ক্ষেত্রে মুখটা বাহির করা যায় আছে, কিন্তু রাস্তা পথে বাহির করা যায় আছে। কথা বলেন যায় আছে? এরা যাতে বাংলাদেশের যুবক তাদের জালে পড়ে আর এদের নামে ইফতিজিং এর মামলা দিয়া জেলখানা পূরণ হয়। কথা বলেন ঠিক কিনা? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কোন গ্রামের মেয়েরে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ রে নিয়ে, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, মা ও মা কেন তুমি বেপরদা ভাবে ঘুরো? মা তোমার মতন মা ছিল ফাতেমা, তোমার মতন মা ছিল খাদিজা, তারা তাদের জিন্দেগির দিকে আপনি তাকান না। আপনারা নাম শুনছেন নবীজির বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শোনেন নাই? কথা বলেন শোনেন নাই? বলেন তো এই ফাতেমা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন জান্নাতি না জাহান্নামী? এরপরে নবীর বেটি ফাতেমা গভীর রাত্রিতে আলীর সঙ্গে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া ডাক দিয়ে কইতো, আল্লাহ ও মালিক, না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আমি ফাতেমার কোন বেপরদার কারণে জাহান্নামে দিবেন। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ফাতেমার স্বামী এও ডাক দিয়ে কই, আল্লাহ গো, না জানি কোন দিনের গুনাহের কারণে আমরা স্বামী স্ত্রীকে আপনি জাহান্নামে দিবেন। আর এখন স্বামী মানে স্বামীও স্ত্রীকে কিছু কয় না, স্ত্রীও স্বামীরে কিছু কয় না। কথা কয় না। স্বামী যদি কয় নামাজ পড়ো না কেন, স্ত্রী কয় তুমি পড়ো না কেন। কথা কয় না কেন? স্বামী যদি কয় তুমি রোজা রাখো না কেন, কয় তুমি রাখো না কেন। কথা কয় না কেন? মানে হিটের পরে হিট, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন। যুবক ভাইরা, ইসলাম এমন একটা শান্তির ধর্ম। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? আল্লাহর নবী বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নামটা হইতেছে ইসলাম। আর এই ধর্ম যারা মানবে এরা সহজ পথে চলবে, আর এরাই হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে। বলেন তো দেখি এই ফাতেমা কার বেটি? কথা কয় না, কার বেটি? নবীদের বেটি। বলেন তো দেখি এই ফাতেমার জিন্দেগির চাইতে কি বর্তমান আপনার আমার মেয়ে, আপনার আমার মা, আপনার আমার বোনের জিন্দেগি দামি?
কথা কয় না দামি? এই জায়গায় যত মানুষ আপনি আমি আছি, বলেন তো দেখি হযরত আলীর জিন্দেগির চাইতে আপনার আমার জিন্দেগি দামি? কথা কয় না দামি? আমার মেয়েরা, আপনি আমি তো 5 ওয়াক্ত নামাজই সময় মতন পড়িয়া, জুমার নামাজ তো পড়ি না, হজ করি না, রোজাও রাখি না, যাকাতও দিই না, পর্দাও করি না। এরপরও আপনাদের কাছে প্রশ্ন হইল, কি এমন আমল করছেন যে আমল নিয়ে আপনি কবরে যান? কি আমল করছেন? টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো আপনার কবরে যাবে না। আপনার কবরে যাবে আমল, আপনার কবরে যাবে আমল, আপনার কবরে যাবে আমল। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাইতে পারো, তোমাদের সন্তান আহাল পরিবার পরিজনদেরকে না বাঁচাইতে পারো, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি যখন গভীর হইতো, জাহান্নামের ভয়ে কাঁদতো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী, যেই নারী জান্নাতে না গেলে এই পৃথিবীর জমিনে কোন নবীর উম্মত কেন কোন নারী জাতি জান্নাতে যাইতে পারবে না। এ বন্ধু, এই এমন একজন নারী, এমন একজন মহিয়সী নারী, আল্লাহর নবীর সামনে দেয়া ডাক দিয়ে কই নাম, আল্লাহর নবীর সামনে দেয়া ডাক দিয়ে কই, বাবা গো, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, আমি তো আপনার বেটি, আপনার নাম বলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, ওই কবরে যখন যাবা, হাসরের ময়দানে যখন যাবা, আমি নবীর নাম বলে তুমি কোনোদিন পার পাবা না, আমি নবীর বেটি বলে পার পাবা না। ওই কবর ফুলসিরাত হাসর মিজান, আমি নবীরে চিনবে না, চিনবে শুধুমাত্র আমল। আমল যার যত ভালো হবে, আমার আল্লাহ তার জান্নাতের স্তর তত বাড়ায়। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা হবে। এ বন্ধু, আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা একদিন সকালবেলা ঘরের কাজগুলো কমপ্লিট করিয়া, একদিন ইমাম হাসান আর হুসাইনকে সুন্দর করে গোসল দেওয়ার পরে ডাক দিয়ে কই, বেটারি, তোমার আব্বারে দিয়ে বলো না আমি তোমার আব্বার সঙ্গে একটু গোপন আলাপ করব। হযরত আলীরে যখন ইমাম হাসান হুসাইন বলছে, ও বন্ধু, আল্লাহর নবী ইমাম হাসান আর হুসাইন, নবীজির দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন হযরত আলীর কাছে গেছে, ডাক দিয়ে কই, আব্বা গো, মা আপনার সঙ্গে গোপন কক্ষে কিছু আলোচনা করবে। হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ, নবী যেই দিন থেকে দুনিয়া থেকে চলে গেছে, ওই দিন থেকে ফাতেমা আমার সঙ্গে ভালো মতন কথা বলে নাই। আজকে হয়তো বা ফাতেমার মন ভালো হয়েছে। হযরত আলী ঘরের মধ্যে গেছে, যাওয়ার পর স্বামীরে জড়াইয়া দুনিয়া ফাতেমা কান্দে, হযরত আলীও কান্দে। এইবারে মা ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি মনে হয় এই দুনিয়াতে চিরদিন বাঁচব না। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি বাঁচবা না এইটা তুমি কেমন করে জানলা? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি জানেন না, মানুষকে মৃত্যুর আগে ওই মৃত ব্যক্তির বাবা তারে ডাকে। আর আপনি খুব ভালো করে জানেন, আমার বাবা বলেছে, বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ও গো প্রাণের স্বামী আলী, তোমার কাছে আমার দুইটা সন্তান রেখে গেলাম, তুমি আমার দুইটা সন্তানকে দেখে রাখবা। ও বন্ধু, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ফাতেমা, এই দুইটা সন্তানকে দেখে রাখবো। ডাক দিয়ে কই, স্বামী গো, এই দুইটা সন্তানকে যেন কোনোদিন কোনো কষ্ট দিবেন না, এই দুইটা সন্তানকে যেন কান্না করাইবেন না। ওই ওয়াদা করলাম, এই দুইটা সন্তানকে আমি কোনোদিন কষ্ট দিব না। ডাক দিয়ে কই, বিবি রে, তারপর কি আবদার বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যাওয়ার পর
আপনি নিজে আমার গোসল করাইবে, নিজে কাফনের কাফন পরাইবে। আবার যখন জানাজা করবে, দিনের বেলা জানাজাই করবেন না, রাতের বেলা জানাজা করবে। আর আপনার সবচাইতে কাছের মানুষ দিয়া আপনি আমার কবরটা খনন করাইবেন। আর কবরে যখন নামবেন, কোন পরপুরুষ যাতে আমার গায়ে স্পর্শ না করে আপনি নিজেই আমার কবরের মধ্যে নামাইবেন। আরে বন্ধু, আল্লাহর নবীর জামাই হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি তোমার কাছে আমার কিছু প্রশ্ন হইল। তুমি মারা যাবা ঠিক আছে, কিন্তু আমি তোমারে গোসল করাইব, অন্য কোন ব্যক্তি করাইবে না। আমি তোমারে কাফন দিব, অন্য কোন ব্যক্তি কাফন দিব না। এর কারণটা কি বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, অন্য কোন মহিলা যদি আমার গোসল করায়া দেয়, ওই মহিলা যাইয়া যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়া আরেকজন মহিলার কাছে বর্ণনা করে, তাইলে তো আমার পর্দার খেলাফ হয়ে যাবে। না স্বামী না, আমি ফাতেমা গুনাহ লইয়া কবরে যাইতে চাই না, ওই কবরে আযাব সহ্য করতে পারি না। আপনি নিজ হাতে কাফন পরাইবে, আপনি যখন কবরে নামাইবেন, অন্য মানুষ কেন আমারে টাচ করবে? কারণ বেগানা মানুষ তো আল্লাহ তাআলা আমার জন্য হারাম করছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। ও স্বামী গো, আমার পরশে অন্য পুরুষের ছোঁয়া তো হারাম করেছে। আপনাকে আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছে, আমাকে আপনার জন্য হালাল করেছে। আপনার হাতের পরশ লাগলে আমার ঈমান নষ্ট হবে না। 2 নাম্বার হইল, 3 নাম্বার হইল, আমাকে রাত্রিবেলা দাফন করবে। এর কারণ হইল, আমি নবীর বেটি, আমি মারা যাওয়ার খবর শুনলে হাজার হাজার মানুষগুলি জমাট হয়ে যাবে। ওই সময় দেখবে আমার কাফনের কাপড়ের উপর দিয়ে দেখবে যে ফাতেমা এত বড় ছিল, ফাতেমা এইরকম মোটা ছিল। ওগো স্বামী গো, তাইলে তো আমার পর্দা নষ্ট হয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমি এই জন্য বলতেছি, আপনি রাতের বেলা দাফন করবেন। এইবারে 4 নাম্বার হইল, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি দ্বারা কবরটা খনন করবেন, আপনি কবরে নিজে নামবেন। এরা বন্ধু, কোন দিকে কোনো নজর নেই। আল্লাহর নবীর একজন সাহাবী, গরীব সাহাবী আবু যর গিফারি ফাতেমার কবর যখন খনন করছে, খনন করার পরে কবরকে কয়েকটা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন করেছিল, আরে কবর তোমার মধ্যে কারে রাখা হবে? ডাক দিয়ে কই, কারে রাখবা? ওই নবীর বিটি ফাতেমা। কারে রাখা হবে? কই, হাসান হোসেনের মা হযরত ফাতেমা, হযরত আলীর স্ত্রী, জান্নাতি নারীদের সর্দার। কবর ডাক দিয়ে কই, আবু যর গিফারি, আমি কবর নবীর বিটি চিনি না, আমি কবর আলীর স্ত্রী চিনি না, আমি কবর হাসান হোসেনের মা চিনি না, আমি কবর জান্নাতি নারী চিনি না, আমি কবর চিনি শুধুমাত্র আমল। এই কবরে দ্বারা যত আমল ভালো হবে, আমি কবর তার সাথে তত ভালো ব্যবহার করব। এর যুবক বন্ধু, কেন তুমি গুনাহ করো? এই কুড়িদার টুকরা মুরব্বী, কেন তুমি গুনাহ করো? বাজান আমার 2টা মিনিটের জন্য দিলটা নরম করিয়া দাও, চক্ষুটা বন্ধ করো, একটু মৃত্যুর মোরাকাবায় বসিয়া দাও প্লিজ। বাজান স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, পিছনে যারা আছেন, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো আর নিজে নিজে চিন্তা করো, এই বুঝি আমি মরিয়া গেলাম, এই বুঝি আমি মরিয়া গেলাম। আর মনে মনে চিন্তা করো, আপনার সঙ্গে কত মুরব্বী ছিল নাই, যুবক তোমার কত খেলার সাথী ছিল নাই, তোমার দাদা ছিল নাই, তোমার দাদা ছিল নাই, তোমার নানা ছিল নাই, তোমার কত আত্মীয় স্বজন ছিল নাই। মনে মনে চিন্তা করো, এই বুঝি আমি মরিয়া গেলাম। প্লিজ বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না। বাদান রে, 2টা মিনিটের জন্য হাত জোর করতেছি, কোরআন আমার কাছে আছে। বাদান রে, চক্ষুটা বন্ধ করে একটু নিচের দিকে চক্ষুটা লাগায়া দেন। মা, হাজার হাজার মা এসেছে, মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, 2টা মিনিটের জন্য মাথাটা নিচের দিকে করো, চক্ষুটা বন্ধ করো। এরে বন্ধু, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে বাদান্নে আমার এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক যুবক আর নাই, অমুক যুবতী আর নাই, অমুক মুরব্বী আর নাই, অমুক মার নাই। এই এলান শুনিয়া
তোমার আমার আত্মীয় স্বজন চলে যাবে বাজারে, পীরগঞ্জ বাজারে, হয়তো বা রানী শঙ্কর বাজারে, হয়তো বা ঠাকুর গায়ের বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আর একদম যাবি ওই মসজিদের কাঠের পালকিখানা আনার জন্য। আর একদম যাবি ওই বাঁশ বাগানে আপনার আমার জন্য বাঁশ কাটার জন্য। আবার আর একদম যাবি ওই কবরস্থানে আপনার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য। আর একদম যাবি আপনার আমার জন্য বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। প্লিজ যুবক বন্ধু, কেউ কারো দিকে তাকাইবেন না, হাত জোর করে বলতেছি রে বন্ধু, 2টা মিনিট চক্ষুটা বন্ধ করো, মৃত্যুর মোরাকাবায় বসিয়া দাও। যুবক তুমি কত গুনাহ করছো, মুরব্বী আপনি কত গুনাহ করছো। আপনার আমার গুনার খবর আপনার আমার মা জানে না, বাবা জানে না, গুনার খবর জানে আমার আল্লাহ। মৃত্যুর খবর শুনিয়া আপনার আমার আত্মীয় স্বজনগুলি আসবে, হাজার হাজার মানুষগুলি আপনার আমার লাশকে দেখার জন্য দাঁড়ায় যাবে। সাদা মার্কিন কাপড় আনিয়া চকলেটের মতন মোড়াইয়া ওই কাঠের পালকিতে উঠাইয়া জানাজায় যখন দাঁড়ায়া যাবে, এলাকার আলেম ওলামা মসজিদের ইমাম মসজিদের তত্ত্বাবধানে জানাজা যখন শেষ হইয়া যাবে, আপনার আমার কিছু কাছের মানুষ, এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনগুলি ওই কাঠের পালকিখানা লইয়া 1 পা 2 পা করিয়া যখন ওই বাঁশবাগানের ভিতরে যখন যাবে, ওই বাঁশবাগানে যাওয়ার পর ওই কবরের ওই কবরস্থানে নামাবে। 2 থেকে 3 জন ব্যক্তি কবরের ভিতরে যখন নামবে, নামার পরে আপনার আমার লাশটা যখন ওই কবরের ভিতর রাখবে, রাখার পরে একজন একজন করিয়া যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ, এরাই আমারে কই রাইখা গেল, আজকে এই বিপদের দিনে এরা আমারে কই রেখে গেল। কই কই আমার এলাকার মানুষ, কই 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 আমার দলের লোক, কই 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 আমার সন্তান, কই 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 আমার মা, কই আমার বাবা, কই 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 আমার প্রাণের স্ত্রী, কই। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে একা একা থাকতে পারি না, এরাই আমারে কোন ঘরে রেখে গেছি, যে ঘরে বাতি না। এরা কি জানে না আমি এসি ঘরে তারা থাকতে পারি না, এরা কি জানে না এইটা কেমন একটা ঘর রেখে গেছে রে, এই ঘরের মধ্যে কোনো এসি নাই, নাই কোনো জানলা, নাই কোনো দরজা, নাই কোনো ফ্যান, নাই কোনো কিছু। আর বন্ধু কেন তুই গুনাহ করো, এখনো সময় আছে রে বন্ধু, মালিকুল মউত আসার আগে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আর তুমি যদি গুনাহ লইয়া ওই কবরে যাও, ওই কবরের 2 দিকের মাটি এত জোরে চাপ দেবে রে, তোমার আবার হাড্ডি মাংসগুলি এক জায়গায় হয়ে যাবে। ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু এমন তাকে দংশন করবে, ওই দিন কি করবা? গুনাহ মাপের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাগানে আমার গুনাহ মাপের আশায় এত মানুষ কেন আল্লাহর নামের ডাকের মধু নাই? মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হে ডাক দেনা দেনা দেনা, এই রাত্রি বেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা, মায়া করে ডাক দেনা, বল না আল্লাহ। আল্লাহ গো দেখো না, দেখো তোমার বান্দা বান্দিগুলো চোখের পানি পড়েছে রে আল্লাহ। আল্লাহ গো তুমি বান্দা বান্দিদেরকে আল্লাহ গো নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করিও। সকলে পড়ে আমিন। আরেকবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা